ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকে দারুণ মজাদার একটি পুডিং রেসিপি নিয়ে চলে এলাম, যে কেউ বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ এই রেসিপি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিন। এই গরমে এরকম প্রাণ জুড়ানো পুডিং যদি একবার নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই হবে না, বাড়ির সব্বাইয়ের মন একেবারে জয় করে নেবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটি। আমি যেই পাত্রে পুডিং সেট করব, ওই সেম পাত্রের মধ্যেই নিয়ে নিচ্ছি 3 চামচ চিনি। আপনারা অন্য কোথাও ক্যারামেল তৈরি করে আবার মোল্ডে ঢেলে দিতেও পারেন। আমি ডিরেক্টলি এখানেই করছি, যেটাতে আমি পুডিং সেট করব। কেকের মোল্ড নিয়েছি, আর এখন দেখুন আস্তে আস্তে করে চিনিটা কিন্তু ক্যারামেল হতে শুরু করেছে। এখানে আমি কোনো ধরনের কোনো জল ইউজ করিনি। যখন এটা ক্যারামেল হবে, আস্তে আস্তে এইভাবে একটু নাড়িয়ে দেবেন। কোনো কিছু হাতা খুন্তি এর মধ্যে ব্যবহার করবেন না, জাস্ট পাত্রটি ধরে এভাবে একটু নাড়িয়ে দেবেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব সেট হওয়ার জন্য। নিয়েছি 3টে ডিম। একটি মিক্সিং বোলের মধ্যে আমি ডিমগুলো এক এক করে ভেঙে নিচ্ছি। 3টে ডিমের জন্য কতটা পরিমাণ দুধ লাগবে আমি বলে দিচ্ছি। দুধটা কিন্তু একদম পারফেক্ট মাপ নেবেন, তাহলে পুডিংটা কিন্তু পারফেক্ট হবে। 3টে ডিমের জন্য আমি এখানে 300 ml দুধ নিয়েছি। এটা 150 ml এর কাপ, সেই জন্য আমি এখানে 2 কাপ ইউজ করেছি। দিয়ে দিলাম এখানে 100 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা এখানে কিন্তু চিনি ইউজ করতে পারেন, যে যেমন চিনি মিষ্টি খেতে চান সেইভাবে চিনিটা অ্যাড করে দেবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আমি সমস্ত উপকরণকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও এটা করতে পারেন। দিয়ে দিলাম অল্প কিছুটা ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তাহলে আপনি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন দেখুন এই যে ক্যারামেল দেওয়া পাত্রটি সেট হয়ে গেছে। এখন আমি যে মিক্সারটা তৈরি করলাম, সেটা কিন্তু অবশ্যই একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন, তাহলে যে ডিমের কিছু অংশ রয়ে গেছে এটা একদম ছেঁকে বেরিয়ে আসবে। পুডিংটা কিন্তু একদম সিল্কি আর ভেলভেটি তৈরি হবে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়েছি, তাতে জল গরম করতে দিয়েছি। জলটা হালকা গরম হয়েছে, এখন আমি পুডিংয়ের পাত্রটা এখানে দিয়ে দিলাম। এর ওপরে আপনারা যে কোনো একটা ঢাকনা চাপিয়ে দিতে পারেন। আমি এখানে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আমার কাছে ফয়েল পেপার ছিল তাই আমি দিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের ঢাকনা এর উপরে ঢেকে দিতে পারেন। ফয়েল পেপারটাকে আমি চারিদিক থেকে হালকা হাতে একটু মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। এখন এটাতে ঢাকনা লাগিয়ে আমি 30 থেকে 35 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। তো ফিরে আসছি 35 মিনিট পরে। আমি একটি টুথপিক নিয়ে এসেছি, সেটাকে এখানে ইনসার্ট করে দেখছি একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, সেই জন্য ঢাকনাটা এখন আমি খুলে দিচ্ছি। আবারও একবার ইনসার্ট করে দেখিয়ে দিলাম, টুথপিকটা একদম ক্লিন আছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ফিরে এলাম পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন মোল্ডের গা থেকে সরে সরে আসছে। এখন এটাকে আমি একটা প্লেটের উপরে উল্টে দিচ্ছি। ইজিলি কিন্তু উল্টে যাবে, ডিমোল্ড হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এই ছিল আমার পুডিংয়ের লুক। দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক বেশি টেস্টি ছিল। এই গরমে একবার অবশ্যই আপনারা তৈরি করে নেবেন, ফ্রিজে রেখে খাবেন, দেখবেন ভীষণই সুন্দর। যদি পুরোপুরি রেসিপিটি আমার দেওয়া পরিমাণ অনুযায়ী মাপ করে করে জিনিসগুলো নেন, তাহলে কিন্তু এরকমই সুন্দর একটা পুডিং আপনি তৈরি করে নিতে পারবেন। তারপর 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করবেন।
তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।